ধন্যবাদ। হ্যালো বন্ধুরা, নমস্কার সবাইকে। আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আজকে আমরা যাচ্ছি কলমাকান্দা থেকে ঢাকাতে। আর এই হচ্ছে আমাদের বাস চন্দ্রডিঙা। আমি বেশিরভাগ ঢাকাতে রাতে আসা যাওয়া করি, তবে শুনেছি দিনের সার্ভিসটাও নাকি খুব ভালো দিয়ে থাকে এই বাসগুলো। তো সেটাই পরীক্ষা করার জন্য আজকে দিনের বেলায় যাচ্ছি। আমার এই ব্লগে কিন্তু আরো অনেক কিছু রয়েছে, যেগুলো আপনারা যদি না দেখেন তাহলে মিস করবেন। বাস ছাড়ার সময় হয়ে গিয়েছে, তো দেরি না করে উঠে পড়ছি এখন গাড়িতে। গাড়ির বাহিরটা যেমন তেমন, তবে ভেতরের এনভায়রনমেন্টটাও অসাধারণ ছিল। অনেক বড় বড় সিট ছিল এবং খুবই আরামদায়কও ছিল। যেহেতু আমি আজকে দিনের বেলার বাসের রিভিউটা দিচ্ছি, তো আপনাদের জানিয়ে দেওয়া ভালো। এখন বাজে 10:30, আর আপনারা আমার ভিডিওটি পুরো দেখতে থাকুন, তাহলেই জেনে যাবেন আমাদের কলমাকান্দা থেকে ঢাকা যেতে কতক্ষণ সময় লাগলো। এইখানে সিট নিয়ে অনেকটা কাপজাপ চলছিল। আর আপনাদেরকে আরেকটা কথা বলে দেই, টিকিট কাউন্টার থেকে টিকিট সংগ্রহ করার পর আপনারা বাসের সুপারভাইজারের থেকে নিজেদের সিটটা বুঝে নেবেন, কারণ তারা টিকিট বিক্রি করে একটা, দেন বাস ছেড়ে দেওয়ার পর সিট দেয় আরেক। এটা প্রায় সকল বাসেরই চিত্র, তাই সবার আগে নিজের সিটটাকে বুঝে নেবেন। তবে একটা কথা মানতেই হবে, এই বাসের সার্ভিসটা খুবই ভালো ছিল, আর গাড়িটা চলছিল দুর্দান্ত স্পিডে। যদিও আমার ইন্টারনেট কানেকশন ছিল না, তাই আমি আপনাদের দেখাতে পারিনি কত স্পিডে চলছিল। আরেকটা কথা আপনাদের বলে দেই, আপনারা কেউ ভাববেন না এইটা এই গাড়ির স্পন্সর ভিডিও। যেহেতু আমি এই গাড়ির টিকিট কেটেছিলাম, তাই এই গাড়ির কথাই বলছি। আমরা সুন্দরগঞ্জ ব্রিজে অনেকক্ষণ যাবত বসে আছি, জ্যামে পড়ে আছি। সত্যি কথা বলতে দিনে ট্রাভেল করার এই হচ্ছে একটা সমস্যা, রাস্তায় প্রচুর পরিমাণে জ্যাম থাকে। আর আমরা এখন ময়মনসিংহের সৌম্যগঞ্জ ব্রিজে জ্যামে আটকে রয়েছি প্রায় 1 ঘন্টা যাবত। জ্যাম থেকে বের হয়ে গাড়ি যেন আরও দ্রুত স্পিডে চলছিল, কারণ অলরেডি আমাদের 1 থেকে 1.5 ঘন্টা লেট হয়ে গিয়েছে সেই জ্যামের কারণে। আর আপনি যদি দিনে ট্রাভেল করেন তাহলে এই জ্যামের ফেস আপনাকে অবশ্যই করতেই হবে, কারণ দিনের বেলায় গাড়ি ঘোড়া অনেক বেশি চলাচল করে, যার কারণে জ্যামও অনেক বেশি পরিমাণে থাকে। অল্প কিছুক্ষণ পরে আমরা চলে এলাম ত্রিশাল, আর এইখানে বাস স্টপেজ দিয়েছে, তো আমরা এখানে কিছু খাওয়া দাওয়া করে নেব। আর ধন্যবাদ জানাই এমন একটা ধাবাতে স্টপেজ দেওয়ার জন্য, কারণ এই ধাবার পরিবেশটাও ছিল অনেক সুন্দর। ধাবা থেকে বের হয়ে গাড়ি আবারও ছুটে চলেছে তার গন্তব্য ঢাকার উদ্দেশ্যে। আরেকটা কথা না বললেই নয়, এই চন্দ্রডিঙা বাসের যে সুপারভাইজার ছিল, ড্রাইভার ছিল এবং যে হেল্পার ছিল, তাদের ব্যবহার খুবই ভালো এবং তারা খুবই ফ্রেন্ডলি। আমার সাথে অনেক ভালো ব্যবহার করেছে। আর অবশেষে আমরা চলে এসেছি আমাদের গন্তব্য গাজীপুর চৌরাস্তা, যেখানে আমরা নেমে যাব। এখন বাজে প্রায় 5:30, আর আমরা গাড়িতে উঠেছিলাম সকাল 10:30টার দিকে। তবে রাস্তায় অনেকটা জ্যামের কারণে আমাদের আসতে লেট হয়ে গিয়েছে। তবে সত্যি কথা বলতে তাদের সার্ভিস খুবই ভালো ছিল, তাই মন থেকে ধন্যবাদ জানাই চন্দ্রডিঙা বাস এবং তাদের সকল স্টাফকে। আজকের ব্লগটি এই পর্যন্তই ছিল। আমরা কলমাকান্দা থেকে ঢাকা সুস্থ সবলভাবে পৌঁছে গিয়েছি। আজকের এই ব্লগটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবেন, এবং নিত্য নতুন ব্লগ পাওয়ার জন্য আমার পেজটি ফলো করে রাখবেন।